পর্দা বিরিয়ানি দুর্দান্ত স্বাদের একটি রেসিপি আজ তোমাদের সঙ্গে শেয়ার করব। আশা করছি সবার খুব ভালো লাগবে। সামনেই বিভিন্ন রকম উৎসবের মরশুম শুরু হয়ে গেছে, আর তারই মধ্যে বাড়িতে গেস্টের আনাগোনাও থাকবে। আর সেই সুবাদে খাওয়া দাওয়ার মধ্যেও কিন্তু কিছু পরিবর্তন আসতে পারে। সেজন্য অসাধারণ এই রেসিপিটি আজ আমি তোমাদের সঙ্গে শেয়ার করলাম। খুব সহজেই ঘরোয়া কিছু উপাদান দিয়ে অনায়াসে এই রেসিপিটি বানিয়ে নিতে পারবে। তার জন্য পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল। চলো তাহলে দেখে নেওয়া যাক পুরো ভিডিওটা। সবার প্রথমে এই রেসিপিটি বানানোর জন্য এখানে একটা বাটিতে 850 গ্রাম মতো আতপ বাসমতি চাল নিয়েছি। সেদ্ধ বাসমতির তুলনায় আতপ বাসমতি চাল দিয়ে কিন্তু এই রেসিপিটি খুব ভালো হয়। এবার একটা বাটিতে ঢেলে নেবার পর 2-3 বার পরিষ্কার জলে ধুয়ে আধ ঘন্টা এভাবে ভিজিয়ে রেখে দেব। আমি এখানে 5-6 জনের হিসেবে বিরিয়ানি বানিয়ে নিচ্ছি। তোমরা তোমাদের প্রয়োজন বা পরিমাণ বুঝে ইনগ্রিডিয়েন্টসগুলো নিয়ে নেবে। এখানে একটা থালায় বড় বড় চাপ করে 1 কেজি 200 গ্রাম চিকেন খুব ভালোভাবে ধুয়ে নিয়েছি। বিরিয়ানির জন্য চিকেন বা মাটনের পিস একটু বড় বড়ই হয়, তাই দোকান থেকেই আমি সুন্দর করে এভাবে কাটিয়ে নিয়েছি। এবার এই চিকেনগুলোর সঙ্গে 2 টেবিল স্পুন ভিনিগার মিশিয়ে আধ ঘন্টা এভাবে রেখে দেবো। ভিনিগারের বদলে লেবুর রসও ব্যবহার করতে পারো। এতে করে রান্না করে নেবার পর চিকেনগুলো বেশ সফট হবে। অন্যদিকে একটা বাটিতে হাফ কাপ দুধের সঙ্গে 1 চিমটি জাফরান খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এটাকে এভাবেই ঢেকে রেখে দেব। জাফরান অ্যাভেলেবেল না থাকলে অরেঞ্জ ফুড কালারও ব্যবহার করতে পারো। এবার একটা বাটিতে আমি তুলে নিচ্ছি মেজারিং কাপের 1 কাপ ছেঁকে নেওয়া ময়দা। এর সঙ্গে হাফ টিস্পুন নুন, 1 টেবিল স্পুন তেল মিশিয়ে অল্প অল্প পরিমাণে জল দিয়ে খুব সুন্দরভাবে এটাকে মেখে নিচ্ছি। বিরিয়ানিটা পর্দার ভেতরে থাকে বলেই এর নাম পর্দা বিরিয়ানি। আর এই ময়দার ডোটা দিয়েই সেই পর্দাটা আমি বানিয়ে নেব। মেখে নেবার পর এই ডোটাকেও আধ ঘন্টা এভাবে রেখে দিচ্ছি। এবার গ্যাস অন করে একটা হাঁড়িতে অর্ধেক হাঁড়ি জল বসিয়ে দিয়েছি। এই জলের সঙ্গে মিশিয়ে দিচ্ছি একটা তেজপাতা, কিছু গোটা গরম মশলা, 1 টিস্পুন ঘি। এবার হাই ফ্লেমে ঢেকে 3-4 মিনিট জলটাকে বয়েল করে নিতে হবে। 3-4 মিনিট পর ঢাকনা খুলে এই জলের সঙ্গে বাসমতি চালগুলো মিশিয়ে দিলাম। এবার একটু নাড়াচাড়া করে ঢেকে 8 থেকে 10 মিনিট এভাবে রান্না করে নিতে হবে। 8-10 মিনিট পর ঢাকনা খুলে একবার চেক করে নিচ্ছি। আমরা অনেকেই জানি বিরিয়ানির রাইস খুব একটা বয়েল হলে কিন্তু ভালো লাগবে না, তাই মোটামুটি রাইসগুলো যখন 60% বয়েল হয়ে যাবে তখন এগুলোকে জল ছেঁকে ঝুড়িতে তুলে নিচ্ছি। ইচ্ছে হলে এই অবস্থায় তেজপাতা আর গোটা গরম মশলাগুলো তুলে বাদ দিয়ে দিলেও হবে। সমস্ত রাইসগুলো ঝুড়িতে ঢেলে নেবার পর কিছুটা পরিমাণ ঠান্ডা জল উপর দিয়ে এভাবে ছড়িয়ে দিচ্ছি। এতে করে একটা রাইসের সঙ্গে আরেকটা রাইস লেগে যাবে না। এবার মূল রান্নায় চলে আসি। কড়াইতে 1 কাপ মতো সাদা তেল দিয়ে খুব ভালোভাবে তেলটাকে গরম করে এখানে আমি 3টে মিডিয়াম সাইজের আলু 2 টুকরো করে কেটে নিয়েছিলাম। কেটে ধুয়ে নেবার পর কিছুটা পরিমাণ নুন হলুদ মাখিয়ে রেখেছিলাম। সেই আলুগুলো গোল্ডেন ব্রাউন কালার করে ভেজে তুলে নিলাম। এবার ওই তেলে 2 থেকে 250 গ্রাম পেঁয়াজ এভাবে কুচিয়ে নিয়েছিলাম, সেগুলো ভেজে নিচ্ছি। এর আগেও আমার চ্যানেলে আমি ভেজ, ননভেজ বা অ্যাট্রাকটিভ অনেক ধরনের রেসিপির সঙ্গে বিভিন্ন ধরনের বিরিয়ানির রেসিপি শেয়ার করেছিলাম। তার মধ্যে কোন রেসিপিগুলো তোমাদের সবথেকে বেশি ভালো লেগেছে প্লিজ আমায় কমেন্টসে জানাতে ভুলো না। পেঁয়াজগুলো খুব ভালোভাবে ভেজে নেবার পর অর্ধেকটা পরিমাণ পেঁয়াজ ভাজা এভাবে আমি তুলে রাখলাম। ওটা বেরেস্তা হিসেবে ব্যবহার করব। এবার বাকি পেঁয়াজগুলোকে এভাবে একটু সাইড করে ওই তেলে দিয়ে দিচ্ছি 1 টিস্পুন সাদা জিরে, কিছু গোটা গরম মশলা, সঙ্গে একটা তেজপাতা। ফোড়নের খুব একটা সুন্দর মিষ্টি গন্ধ বেরোলে চিকেনের টুকরোগুলো এভাবে তেলে ছেড়ে দিচ্ছি। এমনিতেও আমি চিকেন রান্নার আগে এভাবে একটু হালকা ভেজে নিই। আর এই চিকেন টুকরোগুলো যেহেতু বিরিয়ানিতে ব্যবহার করব, সেজন্য এভাবে ভেজে নিলে খুব সুন্দর হবে খেতে, আর একটুও ছিবড়ে ছিবড়ে লাগবে না। 3 থেকে 4 মিনিট ধরে ভেজে নেবার পর মিশিয়ে দিলাম 1 টেবিল স্পুন রসুন বাটা, 1 টেবিল স্পুন আদা বাটা, সঙ্গে দিয়ে দিচ্ছি বড় সাইজের একটা টমেটো কুচি, পরিমাণ মতো নুন। এখানে একটা প্লেটে আমি নিয়েছিলাম 1 চা চামচ করে হলুদ গুঁড়ো, 1 চা চামচ জিরে গুঁড়ো, 1 চা চামচ ধনে গুঁড়ো, 1 চা চামচ শুকনো লঙ্কা গুঁড়ো, 1 চা চামচ কাশ্মীরি লঙ্কা গুঁড়ো। সেগুলো চিকেনের সঙ্গে মিশিয়ে দেবার পর খুব ভালোভাবে চিকেনগুলোকে কষিয়ে নিচ্ছি। এবার ফ্লেমটাকে লো টু মিডিয়ামে রেখে 5-6 মিনিট ঢেকে এভাবে রান্না করে নেব। 5-6 মিনিট পর ঢাকনা খুলে এর সঙ্গে ভেজে রাখা আলুগুলো মিশিয়ে দিলাম। এখানে আমি একটা এভারেস্টের বিরিয়ানি মশলার প্যাকেট নিয়েছি। সেই প্যাকেটটা কেটে সম্পূর্ণ মশলাটা মিশিয়ে দিলাম, আর এর সঙ্গেই দিয়ে দিলাম কিছুটা পরিমাণ গরম মশলা গুঁড়ো।
অনেকেরই এক্সট্রা করে ঝালের দরকার হতে পারে, সেজন্য 4-5টা চেরা কাঁচা লঙ্কা মিশিয়ে দিলাম। আবারও একটু নাড়াচাড়া করে 3-4 মিনিট ঢেকে এইভাবে রান্না করে নিতে হবে। ততক্ষণে জাফরান মেশানো দুধটা একবার চেক করে নিচ্ছি। দেখো দুধের কালারটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে। এটাকে অন্য একটা বড় বাটিতে ঢেলে 4 থেকে 5 চামচ রাইস এর সঙ্গে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। বিরিয়ানির রাইসে একটু অ্যাট্রাকটিভ কালার আনতেই এটা করা। এটাকে সাইডে রেখে একবার মেখে রাখা ময়দাটা চেক করে নিচ্ছি। ময়দাটাও খুব সুন্দর সেট হয়ে গেছে। এবার কিচেন স্ল্যাবের উপরে রেখে এটাকে একটু মথে নিচ্ছি। হাত দিয়ে খুব ভালোভাবে মথে নেবার পর গোল করে একটু ময়দা ছড়িয়ে দিয়ে এটাকে অনেকটা বড় করে বেলে নিতে হবে। বিরিয়ানি তো অনেক সময় অনেক রকমভাবেই তোমরা বানিয়ে নাও। আমার এই ভিডিওটা ফলো করে এভাবে একবার পর্দা বিরিয়ানি বানিয়ে খাওয়ার অনুরোধ রইল। মাঝখানে একটু ভারী রেখে সাইডটাকে যতটা সম্ভব বড় করে বেলে নেওয়া যায় ঠিক সেভাবেই কিন্তু এটাকে বেলে নিতে হবে, যাতে একটা মিডিয়াম সাইজের কড়াইতে দেবার পর আবার মুড়ে নেওয়া যায়। এবার ঢাকনা খুলে একবার চিকেনটা চেক করে নিচ্ছি। এবার আমি চিকেনের সঙ্গে মিশিয়ে দিলাম 1 টেবিল স্পুন কেওড়া জল, 1 টেবিল স্পুন গোলাপ জল। খুব ভালোভাবে নাড়াচাড়া করে নেবার পর চিকেনের খুব সুন্দর একটা অ্যারোমা তৈরি হয়েছে, আর চিকেন আর আলুগুলো খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে। এবার এটাকে আমি নামিয়ে নিচ্ছি। এবার অন্য একটা ছড়ানো ননস্টিকের কড়াইতে খুব ভালোভাবে 1 টেবিল স্পুন ঘি ব্রাশ করে নিচ্ছি। খুব বড় করে যে ময়দার রুটিটা আমি বেলে রেখেছিলাম সেই রুটিটা ঠিক এভাবে কড়াইয়ের মাঝখানে খুব সুন্দর করে ছড়িয়ে নিতে হবে। কড়াইয়ের কার্নিশের চারদিকে রুটিটাকে এভাবে ঝুলিয়ে দেবার পর মাঝখানে আরও কিছুটা পরিমাণ ঘি দিয়ে 4-5 টুকরো চিকেন সাজিয়ে দিলাম, সঙ্গে 2-3 টুকরো আলুও দিয়ে দিলাম। এবার চিকেনের উপরে কিছুটা পরিমাণ রাইস এভাবে ছড়িয়ে নিচ্ছি। তারপর এর ঠিক উপরে বাকি চিকেন আর আলুগুলো সাজিয়ে দিলাম। আবার এর উপর দিয়ে বাকি রাইসটা ছড়িয়ে দেব। যদিও সমস্ত রাইসটা আমি এখানে ব্যবহার করিনি, মিডিয়াম সাইজের 1 বাটি রাইস বেঁচে গেছে। রাইস দিয়ে চিকেনগুলোকে ভালোভাবে ঢেকে দেবার পর দুধ জাফরান মেশানো যে রাইসটা ছিল সেটাও মিশিয়ে দিলাম। এবার এই রাইসের উপর দিয়ে ভাজা পেঁয়াজ বা বেরেস্তাগুলো খুব সুন্দরভাবে সাজিয়ে দেবার পর কড়াইয়ের চারদিক থেকে রুটিটাকে এভাবে টেনে টেনে মাঝখানে এনে ভাঁজ করে নিচ্ছি। খুব সুন্দর করে এটাকে সেট করে নেবার পর উপরে কিছুটা পরিমাণে ঘি ব্রাশ করে দিলাম। এবার গ্যাস অন করে এটাকে গ্যাসের উপরে বসিয়ে দিলাম। ফ্লেমটাকে লো টু মিডিয়ামে রেখে ঢেকে 4 থেকে 5 মিনিট এটাকে বেক করে নেব। একটুখানি ময়দা দিয়ে ঢাকনার ছিদ্রটাও বন্ধ করে দিতে হবে, যাতে কোনো রকম হাওয়া ভেতরে ঢুকতে না পারে। 5 মিনিট পর ঢাকনা খুলে উপরে আরেকটু পরিমাণে তেল ব্রাশ করে দিচ্ছি। একটা সাইড তো সুন্দরভাবে বেক হয়ে গেছে। এবার কড়াইটাকে চেপে ধরে একটু এভাবে শেক করে এটাকে উল্টে দিচ্ছি। এর উপর দিয়েও সুন্দর করে কিছুটা পরিমাণ ঘি ব্রাশ করে দিয়ে আরও 4 থেকে 5 মিনিট এটাকে বেক করে নেব। 4-5 মিনিট পর কড়াই থেকে আমি এটাকে নামিয়ে নিচ্ছি। বিরিয়ানির পরিমাণটা যেহেতু একটু বেশি, তাই এটা একটু সাইডে ফেটে যেতে পারে। এবার আমি পর্দা কেটে বিরিয়ানিটা কত সুন্দরভাবে রান্না হয়েছে সেটা তোমাদের সামনে দেখিয়ে দিচ্ছি। বিরিয়ানির পরিমাণ যদি কম হয় তাহলে কিন্তু পর্দাটা ফেটে বেরিয়ে আসবে না। যাই হোক, একটা প্লেটে কিছুটা পরিমাণ স্যালাডের সঙ্গে আমি বিরিয়ানি সার্ভ করে দিলাম। যেমন চিকেনগুলো সফট হয়েছে তেমনি আলুগুলো সুসিদ্ধ হয়েছে। মজাদার এই রেসিপিটি অবশ্যই একবার ট্রাই করার অনুরোধ রইল। যাই হোক, দুর্দান্ত স্বাদের পর্দা বিরিয়ানি রেসিপি আমার রেডি অ্যান্ড সার্ভড। আশা করছি বন্ধুরা আমার এই রেসিপিটি তোমাদের খুব পছন্দ হয়েছে। যদি এতটুকুও ভালো লেগে থাকে তাহলে প্লিজ ভিডিওটাকে একটা লাইক করো, শেয়ার করো ফ্যামিলি ফ্রেন্ডসদের সঙ্গে। আর আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অলে করে দিও, যাতে আমার আপলোড করা সমস্ত ভিডিওর নোটিফিকেশান সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায়। দেখা হচ্ছে নতুন কোনো রেসিপি নিয়ে। ভালো থেকো, ধন্যবাদ। দেখো, আমি একবার তোমাদের সামনে বিরিয়ানির চিকেনটা চেক করে দেখিয়ে দিচ্ছি। কতটা সুন্দর সফটভাবে রান্নাটা হয়েছে এর থেকেই বোঝা যায়। রেসিপিটি বানিয়ে খাওয়ার পর কেমন লাগলো প্লিজ কমেন্টসে জানাতে ভুলো না। পুরো ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।